I see now. The world is full of dangers everywhere. This clan is our only hope for survival. But the moment I thought we were safe, a bigger danger had arrived. Jake, how do we stop this destruction? We unite. We build an army. It's time to fight back and save our home. But we can't do this alone. There's one tribe strong enough to stand with us. The Ash people. Jake, what are we gonna do now? This war will only end with fire and ash. পরিচালক জেমস ক্যামেরন স্যারের অবতার পার্ট 3 2025 সালের ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে। অবতার 3 এর সম্পূর্ণ গল্প এখনো প্রকাশ করা হয়নি, তবে আগের সিনেমাগুলো এবং পরিচালক জেমস ক্যামেরনের ইঙ্গিত থেকে কিছুটা ধারণা পাওয়া যায়। তার ভিত্তিতে একটি সম্ভাব্য গল্প তুলে ধরছি, যেটা সিনেমার আসল গল্পের কাছাকাছি হতে পারে। অবতার 2 দ্য ওয়ে অফ ওয়াটারের শেষে আমরা দেখি জ্যাক সালি ও তার পরিবার মেটকাইনা জাতির সঙ্গে মিলেমিশে গেছে এবং জল ও সমুদ্রকে ঘিরে নতুন জীবন শুরু করেছে। এই পর্বে জ্যাক ও নেইতিরি তাদের সন্তানদের নিয়ে আরও গভীরে নতুন জীবন গড়ে তুলছে এবং জলের নিচের বৈচিত্র্যময় পরিবেশের সঙ্গে অভ্যস্ত হচ্ছে। কিন্তু পান্ডোরাকে নিয়ে মানুষের লোভ এখানেই শেষ হয়নি এবং শীঘ্রই তারা নতুন এক সংকটের মুখোমুখি হতে চলেছে। পৃথিবীর প্রাকৃতিক সম্পদ প্রায় ফুরিয়ে যাওয়ায় মানুষ পান্ডোরার আরও গভীরে খনন চালাতে চায়। এই খননের উদ্দেশ্য শুধুমাত্র মূল্যবান খনিজ আহরণ নয়, বরং তারা পুরো গ্রহটিকে মানুষের উপযোগী করে তুলতে চায়। পান্ডোরার মূল শক্তির উৎসগুলো মানুষ অধিকার করতে চায় এবং তাদের বিশ্বাস এই শক্তি পৃথিবীর মানুষের জীবন রক্ষা করতে সাহায্য করবে। কিন্তু মানুষ জানে না এই শক্তির উৎস নিয়ন্ত্রণের চেষ্টা পান্ডোরার জীববৈচিত্র্য এবং পরিবেশের উপর কতটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মানুষের প্রত্যাবর্তনের সময় তারা নিয়ে আসে উন্নত অস্ত্রশস্ত্র ও রোবোটিক সৈন্যবাহিনী, যা আগের যেকোনো সময়ের চেয়ে আরও বিধ্বংসী এবং বিপজ্জনক। তাদের এই আগ্রাসন পান্ডোরার বুকে নতুন করে রক্তক্ষয়ী সংঘাতের সূচনা করতে চলেছে। এই নতুন পর্বে জ্যাক ও নেইতিরি এক নতুন জাতির সঙ্গে পরিচিত হবে, যাদের নাম হতে পারে অ্যাশ ন্যাভি বা আগুনের জাতি। এই জাতি পান্ডোরার আগ্নেয়গিরির কাছাকাছি বসবাস করে। তাদের জীবনধারা আগুন ও তাপে মোড়ানো। এই জাতি তাদের থেকে আলাদা, তারা আরও যুদ্ধবাজ এবং জ্যাক ও নেইতিরির কাছে চ্যালেঞ্জ হিসেবে হাজির হয়। আগুনের জাতির কাছে জ্যাক ও নেইতিরি প্রথমে আগন্তুক হিসেবে গ্রহণযোগ্যতা পায় না, কারণ তারা বাইরের ন্যাভিদের প্রতি খুব একটা আস্থাশীল নয়। আগুনের জাতির বিশ্বাস জ্যাকের জন্য পান্ডোরাতে মানুষের হস্তক্ষেপ ক্রমেই বাড়ছে, আর তাই তাকে এক ধরনের বিশ্বাসঘাতক বলে মনে করে। জ্যাকের জন্য এটি এক নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তাকে বুঝতে হবে কিভাবে এই নতুন জাতির আস্থা অর্জন করবে এবং তাদের সঙ্গে সম্প্রীতি গড়ে তুলবে। জ্যাক ও নেইতিরির সন্তানরা এবার বেশ বড় হয়েছে এবং তাদের প্রতিজনই পান্ডোরার জন্য আলাদা আলাদা অনুভূতি রাখে। একজন সন্তান তার বাবার মতো যুদ্ধের পথে হাঁটতে চায়, অন্যজন শান্তি প্রতিষ্ঠার কথা ভাবে। এই পারিবারিক মতানৈক্যগুলিও গল্পে একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠবে। সন্তানদের মধ্যে কেউ কেউ মানুষের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় এবং অন্য কেউ চায় যে কোনো মূল্যে শান্তি বজায় রাখতে। জ্যাকের স্ত্রী নেইতিরি মানুষের প্রতি তার তীব্র ঘৃণাকে ভুলতে পারে না, কারণ অতীতে মানুষ তার জনগণের অনেক ক্ষতি করেছে। অন্যদিকে জ্যাক চায় তার পরিবারকে মানুষের হাত থেকে নিরাপদে রাখতে এবং নতুন জাতির সঙ্গে মিলে চলতে। মানুষের শক্তিশালী রোবোটিক সেনাবাহিনী ও উন্নত প্রযুক্তি পান্ডোরার জন্য অনেক বড় হুমকি হয়ে ওঠে। আগুনের জাতি, জ্যাকের নিজস্ব মেটকাইনা জাতি এবং পান্ডোরার অন্যান্য জাতিগুলোকে একত্রিত হওয়া প্রয়োজন হয়ে পড়ে।
কিন্তু তাদের পুরনো দ্বন্দ্ব, মতানৈক্য এবং ঐতিহ্যগত পার্থক্যগুলোর জন্য একটা বজায় রাখা খুব সহজ নয়। জ্যাকের নেতৃত্ব এবং তার সিদ্ধান্ত পান্ডোরার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। জ্যাক, নেইতিরি এবং তাদের সন্তানদের প্রতিটি পদক্ষেপই পান্ডোরার এই সংকট থেকে মুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। জ্যাক ও নেইতিরিকে বুঝতে হবে যে প্রতিটি জাতির ঐতিহ্যকে সম্মান জানিয়েই তাদের একতাবদ্ধ করতে হবে, কারণ মানুষের বিরুদ্ধে একসাথে না হলে তারা সহজেই পরাজিত হবে। অবতার 3 এক পর্যায়ে বড় ধরনের যুদ্ধের সূচনা হবে। জ্যাক ও নেইতিরি সহ সকল জাতির ন্যাভি যোদ্ধারা একত্রে লড়বে এবং পান্ডোরার নিজস্ব প্রাণী ও প্রকৃতি তাদের সঙ্গী হবে। আগুনের জাতি তাদের নিজস্ব পদ্ধতিতে মানুষের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে। মানুষের অত্যাধুনিক প্রযুক্তি, রোবটিক অস্ত্র এবং সামরিক দক্ষতার বিরুদ্ধে এই জাতিগুলো তাদের জীবনের শেষ পর্যন্ত লড়াই চালাবে। পান্ডোরা এর জীবনধারা রক্ষা করার জন্য জ্যাক ও নেইতিরি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে এবং এটি একটি মহাকাব্যিক যুদ্ধের রূপ নেবে। এই যুদ্ধের শেষে পান্ডোরাতে একটি নতুন ভোরের সূচনা হতে পারে, যেখানে জ্যাক ও নেইতিরির পরিবার পান্ডোরার একাত্মতা এবং স্বাধীনতার প্রতীক হয়ে থাকবে। আগুনের জাতি ও অন্যান্য জাতিগুলো জ্যাকের সাহসিকতাকে সম্মান জানাবে এবং মানুষ পান্ডোরা থেকে সরে যাবে অথবা সম্পূর্ণভাবে পরাজিত হবে। কিন্তু এর মধ্যে অনেক ক্ষতি ও ত্যাগ স্বীকার করতে হবে এবং জ্যাক ও নেইতিরির পরিবারও কিছু মূল্য চুকাতে পারে। জ্যাক ও নেইতিরি তাদের সন্তানদের নিয়ে নতুনভাবে পান্ডোরাতে এক শান্তির জীবনযাপন শুরু করবে। তবে তারা এটাও জানবে যে ভবিষ্যতে মানুষের লোভ পান্ডোরাতে আবার ফিরতে পারে এবং সেজন্য পরবর্তী প্রজন্মকে প্রস্তুত করে যেতে হবে। অবতার 3 এর সমাপ্তিতে পান্ডোরার জন্য এক নতুন আশা এবং শান্তির বার্তা থাকবে, তবে এই শান্তি হয়তো অস্থায়ী। এইভাবে অবতার 3 এক দারুণ উপস্থাপনায় পান্ডোরার এক নতুন গল্প ফুটিয়ে তোলা হতে পারে, যা জ্যাক ও নেইতিরির পরিবারের বন্ধন, মানুষ ও ন্যাভি জাতিগুলির সংঘাত এবং প্রকৃতির প্রতি মানুষের লোভের বিরুদ্ধে এক প্রাসঙ্গিক বার্তা নিয়ে আসবে।